যে যখন কাফিরেরা, মনে রাখবেন যে আমাদের সব থেকে বড় শত্রু, ইসলামের সব থেকে বড় শত্রু হলো ইহুদি আর নাসারা। ইহুদি আর নাসারা, খ্রিস্টান এবং জৈন ধর্ম সব থেকে বড় শত্রু। হ্যাঁ, ওরা আপনাকে মারতে আসবে না, ওরা আপনার কোনো কাজে বাধা দিতে আসবে না। আপনি মসজিদ তৈরি করছেন, আপনি ওর কাছে যান, 10,000 টাকা বের করে দিয়ে দিবে। আপনি কোনো ইসলাম ধর্ম কোনো কাজ করছেন, আপনি ওর কাছে যান, ও সাহায্য করবে, এগুলোতে বাধা দেবে না। ওরা সব সময় বুদ্ধি নিয়ে চলে, ওরা জ্বর মিটিয়ে দিতে চায়। শুধু আজকেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের ভিতরে বলেছেন খালাফাল ইয়াহুদা ওয়ান নাসারা, যে যেখানে ইহুদি আর নাসারা যে কাজ করবে তোমরা তা উল্টোটা করো। ওরা যদি একটা রোজা রাখে তোমরা দুটা রোজা রাখো, ওরা দুটা রোজা রাখলে তোমরা তিনটা রোজা রাখো। ওদের জন্য সমান না হয়, ওদের একটা ভিতরে চলিত আছে যে ওরা দাড়ি রাখবে সাদা, যারা বৃদ্ধ হয়ে গেছে ওরা দাড়ি রাখবে কি সাদা দাড়ি, যারা পেকে গেছে সাদা দাড়ি, একদম পুরোপুরি সাদা, চুল সাদা, দাড়ি সাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওদের মুখালফত করো, তোমরা কি করো, তোমাদের দাড়ি হালকা রঙিয়ে নাও, কালার দিয়ে নয়, মেহেন্দি দিয়ে, যেন ওদের সাথে ওদের অপোজিটটা হয়ে যায়, ওদের সাথে মেল না খায়। এবার আসুন যে এরা কিভাবে আমাদের শত্রু এটা দেখি। যখন মুলকে শাম, একটা শহরের নাম, একটা পুরোপুরি শহর, মুলকে শাম, ঠিক আছে, দেশ, শহর বলছে দেশ, মুলকে শাম, শাম নামে এখন ওটার নাম পাল্টে দেওয়া হয়েছে। ওটা এমন একটা জায়গা যেখানে ঘরে ঘরে আপনি হাফিজ পাবেন, ঘরে ঘরে আলিম পাবেন, যোগ্য আলিম, যারা শুধু হাদিস আর কোরআন ছাড়া কিছু বুঝে না। এবার ইহুদি দেখলো যে এখান থেকে ইসলাম দিন ছড়াচ্ছে, এখান থেকে হাফিজ ছড়াচ্ছে, কোরআনের তালিম ও তালিম ছড়াচ্ছে। ওরা কি করলো, মুলকে শামের উপরে হামলা করিয়ে দিল, মুলকে শামকে নাস্তার নাবুদ করে দিল, খণ্ডার করে দিল। তারপরে বলছে যে দেখো একটা হাফিজকে মারবে তো 10টা হাফিজ তৈরি হয়ে যাচ্ছে। তো বলছে ওদেরকে মেরে লাভ নাই, ওদের যেগুলো বইয়ের দোকান আছে, ওদের যেগুলো মাকতাব আছে, যেগুলো যেখানে বই রাখা হয়, ওইগুলোকে পুড়িয়ে ছারখার করে দাও। দেখবা আস্তে আস্তে যখন ইলম উঠে যাবে তখন আলিম এমনি এমনি উঠে যাবে। আস্তে আস্তে যখন শিক্ষা উঠে যাবে, শিক্ষিত আর কেউ থাকবে না, শিক্ষিত উঠে যাবে, আর কোনো শিক্ষিত ব্যক্তি ওদের মাঝখানে থাকবে না। আর যখন শিক্ষিত থাকবে না তো শিক্ষা ছড়াবে না। এই হলো তাদের শত্রুতা আমাদের প্রতি, এই হলো তাদের শত্রুতা আমাদের প্রতি। আর আজকে আমরা ওদের কথা মতো চলছি, ওরা যেভাবে নাচাচ্ছে ওইভাবে নাচছি। এবার যখন দেখলো যে এদের বইগুলোকে শেষ করে কোনো লাভ নাই, কারণ এরা কোরআনকে এমন ভাবে মুখস্থ করে নিয়েছে যে যদি আমরা লিখে দিতে বলি লিখে দিবে, একটা শব্দ পাল্টে দিই তাও ধরে নেবে। এদেরকে ওইভাবে শেষ করে লাভ নাই। কি করো, এদের মাঝখানে আমাদের গোয়েন্দা পাঠিয়ে দাও, এদের মাঝখানে আমাদের মৌলবি পাঠাও, টাকা ঢালো, আর ওদের মাঝখানে ফতোয়া ফরাইজ নিয়ে ঝগড়া লাগাও, ফতোয়া ফরাইজ নিয়ে ঝগড়া লাগাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট তোমাদের মাঝখানে শত্রু হওয়া, কোন কওমকে ধ্বংস করার জন্য যথেষ্ট ওদের মাঝখানে ফুট ভরে দেওয়া, ওদের মাঝখানে ভাঙানি ধরিয়ে দেওয়া, ফাটল ধরিয়ে দেওয়া। আর এটাই হলো তাদের বুদ্ধি। আজকে এটাই আমাদের মাঝখানে চলছে, যে এক আলিম আর এক আলিমকে গালি দিচ্ছে। আরে ফতোয়াতে মেল হবে না। আজকে আমাদের যুগ থেকে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন, তারপর থেকেই ফতোয়া ফরাইজ নিয়ে ঝগড়া হতে লাগলো। সাহাবা کرامের আমল থেকে ফতোয়া ফরাইজ নিয়ে ঝগড়া হচ্ছে, ইমামের আমল থেকে ফতোয়া ফরাইজ নিয়ে ঝগড়া হচ্ছে, তারপরে তাবেঈন ওদের যুগ থেকে ফতোয়া ফরাইজ নিয়ে ঝগড়া হচ্ছে। আমরা তো সামান্য আলিম, আর আমরা তো সামান্য আলিম, আমাদের যুগে ফতোয়া ফরাইজ নিয়ে ঝগড়া হবে না, এটা কোনো মানে হয়? তার মানে আমি লাইভে এসে, ফেসবুকে এসে, ইউটিউবে এসে একজন আলিমকে যাই তাই বলে গালি দেব? এটা কোথাকার নেই, এটা কোথাকার নেই, এটা কোথাকার ভালো কথা, এটা কোথাকার ন্যায্য বিষয়? আলিম ওলামাদের ফতোয়া নিয়ে ঝগড়া হবে। কারণ আমরা মাদ্রাসায় পড়েছি, ফারাগাতের বছরে আমাদের 130-140টা থাকে, আমাদের নিজেদের ভিতরে মেল হয় না।
একটা হাদিস একজন শিক্ষকের দ্বারাতে আমরা পড়ি, কিন্তু যখন হাদিসটা বোঝাবার সময় আসে, একজন ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা ব্রেন দিয়েছেন, আরেকজনের সুজবুজ আলাদা, ও থেকে একটা মাসালা বের করছে, ও থেকে একটা মাসাইল বের করছে, দুজনের মাসাইলে মেল খায় না। আলিম ওলামার ভিতরে ফতোয়া নিয়ে ঝগড়া হবে, কিন্তু তাই বলে একজন আলিম একজন আলিমকে সোর বলে, কুত্তা বলে, নাউজুবিল্লাহ এরকম ভাষা ধরে গালি দিবে আর আমরা ওটা শুনে হাসবো, এটা কিন্তু ন্যায্য বিচার নয়। এটা যদি আপনি আজকে শুনে থাকেন তো মনে রাখবেন যে ওর ওপরে যদি জিয়াদাতি হয়েছে, জুলম হয়েছে, এর বিচার আপনার সাথে হবে, এর হিসাব আপনাকেও দিতে হবে। কারণ এর আগের খুতবাতে হাদিসে বলেছিলাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, সবাই দায়িত্বশীল, সবাই জিম্মেদার।